হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজ আরেকটি রেসিপি নিয়ে আসলাম। আজ ছোটো মাছ রান্না করব। জাল জাল করে কীভাবে আচারের মতো করে ছোটো মাছ রান্না করা যায়, ঠিক সেভাবেই রান্না করব। তো দেখতে থাকুন। এভাবে ছোটো মাছ রান্না করলে গরম ভাতের সাথে খেতে খুবই সুস্বাদু লাগে। ঠিক ভর্তা আমরা যেভাবে খাই একটু একটু লাগিয়ে, ঠিক এভাবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি মাছ ভিজিয়ে রেখেছি, ছোটো মাছ। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ কেটে নিয়েছি, রসুন। তো দেখতে পাচ্ছেন ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম, দিয়ে দেবো পরিমাণ মতো তেল, দিয়ে দিলাম রসুন বাটা। রসুনটাকে লাল লাল করে বেজে নেব। তো এই তো দেখতে পাচ্ছেন রসুনটা ভাজা হয়ে আসছে, আর একটু লাল করে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ, সাথে কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজটাকেও হালকা ভেজে নেব। তো এই তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটাও ভাজা হয়ে আসছে। এখন দিয়ে দেব মশলা। দিয়ে দিলাম মরিচের গুঁড়ো প্রায় 1.5 চামচ পরিমাণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো 1/2 চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়ো 1 চামচ পরিমাণ, স্বাদ মতো লবণ, সাথে একটু পানি দিয়ে দিলাম মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য। আর এখানে আমি খুব কড়া মশলা ইউজ করছি, কারণ এর তরকারিতে পানি রাখবো না, একদম আচারের মতো করে রান্না করব। তাই আর আমরা তো জাল খেতে বেশ লাইক করি, তাই মশলাটাকে এভাবে নেড়ে চেড়ে প্রায় 5-7 মিনিট কষিয়ে নেব। আর এই ছোটো মাছ রান্নার জন্য মশলাটাকে যত বেশি কষানো যায় ঠিক তত বেশি মজা হবে। মশলাটার কাঁচা গন্ধ থাকবে না, আর খেতেও ভালো লাগবে। আর মাছ দেওয়ার পর তো আর মাছটা এত বেশি জাল করা যায় না, তাই যা কষিয়ে নেওয়ার আগেই নিতে হয়। তো দেখছেন দিয়ে দিলাম হালকা একটু পানি। এই পানিটাকে ফুটিয়ে নেব। এটা দেখতে পাচ্ছেন পানিটা ফুটে আসছে হালকা হালকা, তাই আবার ঢাকনা দিয়ে দিলাম। এখন দিয়ে দেব মাছ দিয়ে আলতো হাতে এভাবে হালকা নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে 5 মিনিট জাল করতে থাকবো। যেহেতু ছোটো মাছ, এটা এত বেশি জাল করা লাগবে না। বেশি জাল করলে দেখা যায় ছোটো মাছের ঘ্রাণটা চলে যায়। এই তো দেখতে পাচ্ছেন ছোটো মাছের ফাইনাল লুক। কোনো ঝোল রাখিনি। আশা করি আজকের ভিডিওটি ভালো